গাড়ি বাড়ি তৈরি করার জন্য আমরা আসি নাই। আমাদের আসল ঠিকানা হলো আখিরাত। কবরের ভিতরে শত শত বছর থাকতে হবে, আবার হাসরে উঠে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আমরা আমাদের আখিরাতটাকে বানাতে চাই, আমাদেরকে আখিরাতের কোন আমল দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন দৈনিক 100 বার ইস্তেগফার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো মাফ করে দিবে। এরপর যখন তার ইন্তেকাল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। বাদশা আকবরের এক ওয়াকিয়া আসছে। বাদশা আকবর একবার তার ছাদের মধ্যে রাষ্ট্রীয় কোনো কাজ করতেছে মোমবাতি নিয়ে, তখন তো আর কারেন্ট ছিল না। বাতাস আইসা মোমবাতিকে নিভিয়ে ফেলছে। ছাদে ওনার কাছে কেউ নাই, অন্ধকার হয়ে গেছে, চাঁদের আলোও নাই। এবার তার ভিতরে ভয় আসছে, আরে আমি এই পুরা জাহানের বাদশা, ক্ষমতা আমারই, আমার ক্ষমতায় বহুতের ফাঁসি হয়, আবার বহুতের মাফ করে দিই, বহুত টাকার বান্ডেল আমি আত্মসাৎ করি, আবার দানা করে দিই। এরকম জালেম বাদশা পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? বাদশা আকবর বলেন, সামান্য একটা বাতাস এসে আমার মোমবাতিকে নিভিয়ে ফেলেছে, আমার সিকিউরিটি গার্ড গুলা ঘুমিয়ে গেছে, গভীর রজনীতে কেউ আমাকে আলো দেওয়ার জন্য আসে নাই। আমি সর্বোচ্চ বাঁচবো 80 থেকে 90 বছর, কিন্তু কবরের মধ্যে আমার কত শত শত বছর পড়ে থাকতে হবে। ওই অন্ধকার কবরের মধ্যে বাতি কে দিবে রে? ওই অন্ধকার কবরের মধ্যে আমি কেমনে থাকবো? ওই অন্ধকার কবরের ভিতরে আমার কি অবস্থা হবে? বাদশার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে দৌড়িয়ে ছাদ থেকে রুমে আসছে। স্ত্রী বলে, তুমি কান্না করতেছো কি জন্য? বাদশা কোনো উত্তর দেয় না। সারা রাত সে ঘুমায় নাই। পরের দিন সকালে যখন রাজ সিংহাসনে বসছে, সকল মন্ত্রীরা বলে, বাদশা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, চেহারার মধ্যে চিহ্ন, পেরেশানির কোনো চিহ্ন আছে। বাদশা মহোদয় একটু বলবেন কি, কোন জিনিস আপনাকে কাঁদায়, কোন বস্তু আপনাকে পেরেশানির মধ্যে নিক্ষেপ করেছে? বাদশা ডাক দিয়ে বলে, এতগুলা সিকিউরিটি গার্ড থাকতে, এতগুলা মন্ত্রী থাকতে, এমপি থাকতে, আমার রাজ সিংহাসনে রাত্রেবেলা আমি কাজ করতেছিলাম, আল্লাহর কুদরতি বাতাস আমার মোমবাতিকে নিভিয়ে দিয়েছে, অন্ধকার পুরা দিক থেকে আমাকে আলোকিত অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছে। আমি চিন্তা করলাম, ওই মুহূর্তে আমার সাথে কেউ ছিল না, অন্ধকার দূর করার মতো কোনো বস্তু ছিল না। কবরে যখন তোমরা আমাকে রেখে আসবা, কবরের অন্ধকার থেকে কে আমাকে বাঁচাবে?